ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় 2 আসামির ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন জেল দিয়েছেন 4 জনকে। 10 জনকে খালাস দিয়ে হাইকোর্ট বলেন, নিম্ন আদালতের বিচারক ন্যায় বিচার করতে সমর্থন হননি। বিচারিক ক্ষমতা কেড়ে নিতে বলা হয়েছে তার। 2019 সালের 10 এপ্রিল নৃশংস এক ঘটনায় প্রাণ হারায় ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি, যা নাড়া দেয় পুরো দেশকে। নুসরাত হত্যা মামলার মাস 6 মধ্যেই রায় দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড দেন 16 আসামিকে। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে এলে দীর্ঘ শুনানি শেষে ঘোষণা করা হলো রায়, যাতে বহাল রাখা হয়েছে শামীম ও সিরাজউদ্দৌলার মৃত্যুদণ্ড। 4 জনের ফাঁসির রায় কমিয়ে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। খালাস পেয়েছেন 10 আসামি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং সাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। এই 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছে। নুসরাত হত্যা মামলায় যে বিচারক এত আসামিকে ফাঁসি রায় দিয়েছিলেন, কেড়ে নিতে বলা হয়েছে তার বিচারিক ক্ষমতা। আসামি পক্ষের আইনজীবীরা কেউ খুশি, কেউ বা প্রত্যাশিত রায় না পেয়ে আপিলের কথা জানালেন। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মনি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। এই 164 বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নির্ভর সাজা দেওয়ার এই জুরিসপ্রুডেন্স থেকে, এই প্রবণতা থেকে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে বের করে আনতে হবে, যেটা আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্যে দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে, যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। রায়ে যাদের খালাস দেওয়া হয়েছে তাদের দ্রুত মৃত্যুদণ্ডের সেল থেকে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।